মাহে রমাদানে নবীজি কয় রাকাত তারাবি পড়তেন? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। বুখারী শরীফের নাম শুনেছেন তো? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই জমিনে। এই বুখারী শরীফের ভিতরেই আছে, হাশিয়ার মধ্যে হাদিসগুলো এসেছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে 20 রাকাত নামাজ পড়তেন তারাবির, এবং 20 রাকাতের পরে আরো পড়তেন বিতির। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আরো একটি হাদিস এসেছে যে সহিহ বুখারী শরীফের মূল কিতাব প্রথম খণ্ডের 154 পৃষ্ঠার 3 নম্বর হাশিয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি স্পষ্ট আপনাদেরকে পৃষ্ঠা সহ বলতেছি, এখন যে হাদিসটা বলেছিলাম ওটাও বুখারীতে আছে, ওটা মুজামুল আওসাতের মধ্যে আছে, তাবরানির মধ্যে আছে, মুজামুল কবিরের মধ্যে আছে, এবং বিশেষ করে সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা 3 নম্বর হাশিয়ার মধ্যে হাদিসটা আছে। আর এখন যেটা বলছি এটাও 3 নম্বর হাশিয়ার মধ্যে আছে, 154 নম্বর পৃষ্ঠা। হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সময়ে রমাদান মাসে লোকজনকে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির নামাজ পড়তেন লোকজনকে সাথে নিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দেশে কি 8 রাকাত আছে? নাই। কোনদিন সৃষ্টি হতে পারবে? সুযোগ কি আছে? কোন যুদ্ধের দরকার নাই, প্রশ্নের উত্তর দিতে বলবেন যে বলেন 8 রাকাত পড়ার পরে 12 রাকাতের জন্য যে আমার যুবক ভাইয়েরা মসজিদ থেকে বের হয়ে যাবে, 1.5-2 ঘন্টা মসজিদের বাইরে থাকবে, এটা কি মসজিদের ভিতরে থাকলে লাভ না বাইরে গেলে লাভ? এটা যৌক্তিকভাবে বোঝা যায় যে এই 12 রাকাতে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সে মসজিদে থাকতো, এবং এই 1 ঘন্টা সে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। ঠিক কিনা বলে? সুতরাং তারাবির নামাজ 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। 8 রাকাত তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। এই হাদিসটা এমন যে রাসূল পাক রমাদানে এবং রমাদানের বাইরে 8 রাকাত পড়তেন। তাই রমাদানের বাইরে তো কোনো তারাবি নাই। ঠিক কিনা কথা বলেন?